দেন না। এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, আমরা নিয়ামত ভোগ করি কার? গুণগান গাবো কার? প্রত্যেকটা নিয়ামতের হিসাব কিয়ামতের দিন আছে না নেই? আছে। এই যে আপনি আমি কথা বলতে পারি, এই কথা বলার নিয়ামত কার? এত শক্তি কার? এই যে অক্সিজেন গ্রহণ করেন কার? এই অক্সিজেন দিয়ে টাকা দিয়ে কেনা লাগতো? অক্সিজেন কত দামি জিনিস। যারা আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি আইসিইউতে রাখা হয়, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে কতটুকু দাম। একটা মুমূর্ষু রোগী যখন আর কোনো ট্রিটমেন্ট থাকে না, আইসিইউতে পাঠায়, তখন একদিন আইসিইউর বিল ডাক্তার খরচ টরচ দিয়ে যদি নরমাল হয় তা মিনিমাম 50,000 টাকা আসে। কত? আর যদি আরেকটু ভালো হসপিটালে যান, আর যদি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যান, 50,000-ই ধরেন। সম্মানিত সুধী, একজনকে যদি আইসিইউ সাপোর্ট দিয়ে, লাইফ সাপোর্ট দিয়ে 10 দিন পৃথিবীতে রাখতে গিয়ে 5 লক্ষ টাকা খরচ হয়, আপনার 50 বছর জীবনে কয় টাকা অক্সিজেন বিল দিয়েছেন? হ্যাঁ, দিছেন কি কেউ? আল্লাহ বলেন, তোর অক্সিজেন আমি ফ্রি করলাম, ইবাদতটা করবি আমার, শয়তানের না। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। সম্মানিত সুধী, আপনাদের বাড়ি কারেন্ট বিল হয় না? হ্যাঁ, কারেন্ট বিল হয় কিনা? আপনারা যদি কেউ বলে যে না কারেন্ট বিল তোমাকে আর দেয়া লাগবে না, কারেন্ট বিলের ব্যবস্থা আমি করব, আপনি তার উপর কৃতজ্ঞ থাকবেন না? হ্যাঁ, থাকবেন কিনা? আপনাকে দুনিয়া থেকে আপনি কোন একটা বিপদে পড়েছেন, যদি সেই ব্যক্তি আপনার উপর সহযোগিতা করে, তাহলে আপনি তার উপর কৃতজ্ঞ থাকেন কিনা? শুধু তাই নয়, যদি চরম বিপদে পড়ে কারোর কাছে ধার চান যে আমাকে 10,000 টাকা ধার দাও, আমি সময়তে দিয়ে দেব, যে ব্যক্তি আপনাকে ধার দেন আপনি তার কাছেও কৃতজ্ঞ থাকেন কিনা? তো মহান আল্লাহ আপনাকে যে অক্সিজেন বিল মওকুফ করলেন, সুস্থতা দিলেন, এত এত নিয়ামত দিলেন, তিনি কি আপনার কাছে ইবাদতের দাবিদার হতে পারে না? যদি না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে আছে না না? একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্ষুধার্ত, তিনি ক্ষুধার যন্ত্রণায় বাসা থেকে বের হয়ে গেছেন। ক্ষুধা লাগলে আমাদের কষ্ট হয় নাকি হয় না? দেখবেন রমাদান মাসে সকালে মেজাজ একরকম, দুপুরে আর এক রকম, বিকালে আর এক রকম। ইফতারের আগ দিয়ে কারোর সাথে গন্ডগোল না বাঁধলেও নিজের স্ত্রীর সাথে টুকটাক আছে না নেই? ক্ষুধার প্রভাব। ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় বাসা থেকে বের হয়ে গেছেন। রাস্তায় বের হয়েছেন, প্রতিমধ্যে দেখা হয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। আল্লাহর হাবিব বললেন, আপনারা রাস্তায় কেন, কি জন্য বের হয়েছেন, কারণ কি? দুইজনই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাসা থেকে বের হয়েছি ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধা আমাদেরকে প্রচুর কষ্ট দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারাও যে কারণে বের হয়েছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কারণে বের হয়েছি। তিনজন ক্ষুধার্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, চলেন যাই, আমরা একজন আনসারী সাহাবীর বাসায় মেহমান হয়ে যাই। আল্লাহর হাবিব সহ তিনজন আনসারী সাহাবীর বাসায় মেহমান হয়ে গেলেন। আনসারী সাহাবীর স্ত্রী দেখে তিনি তো যার পরনায় খুশি হয়ে গেলেন, আল্লাহ, কত দামি মেহমান তুমি আমার বাসায় দিয়েছ, পৃথিবীর কোন ব্যক্তি এত দামি মেহমান পাবে না। একটু বলেন তো, সব নবীদের মর্যাদা আছে না নেই? সব নবীদেরকে ভালোবাসেন কে? কিন্তু সব নবীদের মাঝে যিনি সেরা, তিনি কি? তিনি কে? সাইয়্যিদুল। সব নবীদের মাঝে সেরা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার প্রত্যেকটা সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
সাহাবীরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ সাহাবীদের উপরে খুশি। সব সাহাবীদের মাঝে সবার থেকে যার মর্যাদা বেশি তার নামটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর হাবিব বললেন, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ফাকুলতুম কাযাবতা ওয়া ক্বালা আবু বকরিন সাদাকতা। সুবহানাল্লাহ পড়েন। ও ওমর, আমার জন্য তোমার ভাইকে কি ক্ষমা করা যায় না? অথচ এমন একটা দিন ছিল আমি তোমাদের সবার মাঝে যখন বলেছি, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফাকুলতুম কাযাবতা, তোমরা আমার মুখের উপরে বলে দিয়েছিলে তুমি যা বলছো মিথ্যা বলছো। ওয়াকালা আবু বকরিন সাদাকতা, ওই দিন আবু বকর বলেছিল, আল্লাহর নবী আপনি যা বলেন বুঝে আসুক বা না আসুক, হিসাবে মিলুক বা না মিলুক, আমি বিশ্বাস করি আপনি সব সত্যি বলছেন। সুবহানাল্লাহ। ওমর, আমার জন্য তোমার ভাইকে কি ক্ষমা করা যায় না? ওমর রাদিয়াল্লাহু আনহু, সহিহ হাদিস, বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন নিজের কাছে একটু আমার তো ভুলে গেছে, জি, লজ্জা পাইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নরম না গরম? গরম মানুষ। তো মর্যাদার দিক থেকে সাহাবীদের মধ্যে সেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। বলেন তো প্রিয় ভাইরা, তৎকালীন যুগে, এই যুগে, আগামীতে যত যুগ আসবে, এই তিনজনের থেকে দামি মেহমান কেউ হইতে পারে? হ্যাঁ, আনসারী সাহাবীর স্ত্রী তো খুশি। আমাদের বাসায় মেহমান আসলে আমরা খুশি হইতো মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই কিন্তু বাসায় মেহমান আসলে খুশি হয় না। দেখবেন কিছু কিছু মানুষের বাসায় মেহমান আসলে সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। দূর, এখন পকেটের অবস্থা ভালো না, এইটা সেইটা, আর আসছে তো আসছে, মনে হয় 3 দিনের আগে আর যাবে না। এখন বিপদ আরো। আবার এমন অনেক ব্যক্তি আছে, কাছে টাকা পয়সা নেই, বাসায় মেহমান আসলে ধার দিনা করে মেহমানদেরকে সম্মান করে, এমন ব্যক্তিও আমাদের সমাজে আছে। বাসায় মেহমান আসলে, ভিক্ষুক আসলে কখনো ফিরাবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন মহিলা তার 2টা সন্তান নিয়ে আসলেন। মহিলা আর 2টা সন্তান, মোট কয়জন? আমরা ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে 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 একটা মাত্র খেজুর পেয়েছেন। কয়টা? ওই একটা খেজুর মহিলার হাতে দিলেন। মহিলা খেজুরটাকে মাঝখান থেকে চিরে 2টা সন্তানের হাতে দিলেন, না খেয়ে চলে গেলেন। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় খাবারের আর কিছুই নেই। একটা খেজুর ছিল, তারপরেও খালি মুখে তাদেরকে ফেরান নাই। আমরা কি করি? কোন কারণে একটা ভিক্ষুক যদি 5টা টাকা চাইছে, কাজ করতে পারিস নি, তো হাত ভালো, শক্তি ভালো, কাজ করে খাইতে পারো না, ফাইজলামি করো, ছাড় মিয়া। চাইছে কত? হ্যাঁ, 50 টাকা দমকি, তা তো কম হয়ে গেছে। যদি কেউ আপনার কাছে চায়, আপনি 5টা টাকা দিবেন কাকে খুশি করার জন্য? কাজ করলে করুক, না করলে না করুক। তবে চেনা জানার মধ্যে যদি এমন কেউ কিছু হয় যে না, তার শক্তি সামর্থ্য আছে কিন্তু কাজ করতে চাই না, এটা হলো লাভজনক ব্যবসা। ইনভেস্ট না করে ইনকাম, হ্যাঁ, ইনভেস্ট না করে। তবে হ্যাঁ, বর্তমান বাজারে এমন সংখ্যাও কম না। তো এই দুষ্কৃতিকারীদের কারণে অরিজিনাল যারা পাওয়ার দাবিদার তারা বঞ্চিত হয়ে যায়। ওই জন্য চেনা জানার মধ্যে যদি কেউ থাকে, তাদেরকে পুনর্বাসন করা যায় কিনা একটু সাধ্যমতো চেষ্টা করিয়েন। তারপরে সামগ্রিকভাবে আমাদের বাসায় যদি কোনো অভাবী, কোনো ক্ষুধার্ত, অনেক সময় আপনি রান্না বান্না করতেছেন, কিংবা দুপুরে রান্নার সময় হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, অনেক সময় ভিক্ষুকরা এসে বলে কিনা যে আমাদের 2টো খাইতে দেন, আছে কিনা? ফিরায়েন না, খেতে দিয়েন। আপনার রিজিকে বরকত দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? আল্লাহ। যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, আনসারী সাহাবীর স্ত্রী তো খুশি। খুশি দেখে কে? তার কাছে জিজ্ঞাসা করা হলো, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, আমার স্বামী সুপিও পানি আনার জন্য গিয়েছেন।
কিছুক্ষণ পরে আনসারী সাহাবী বাসায় এসে দেখে আল্লাহ মেঘনা চাইতে বৃষ্টি, সুবহানাল্লাহ পড়েন। খুশি দেখে কে? আল্লাহ, এত দামি মেহমান তুমি আমার বাসায় দিয়েছ, এত দামি মেহমান পৃথিবীর কেউ পেতে পারে না। খুশির ঠেলায় গাছ থেকে এক কাঁধি খেজুর পেড়ে দিয়েছে, কোনটা কাঁচা কোনটা পাকা কোনটা আধা পাকা দেখার সময় নেই। এক কাঁধির খেজুর কি সব একসাথে পাকে না, কিছু পাকা কিছু আধা পাকা কিছু কাঁচা, পুরা কাঁধি খেজুর পেড়ে তিনজনের সামনে হাদিয়া পেশ করলেন। তিনজন তো ক্ষুধার্ত, পাকাগুলো বেছে বেছে খাচ্ছেন। আনসারী সাহাবী হাতে একটা অস্ত্র নিয়ে বকরি জবাই দেওয়ার জন্য যাচ্ছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যেই বকরিতে দুধ দেয় ওই বকরি জবাই করো না, যেটাতে দুধ দেয় না ওইটা জবাই করো, কারণ যেটা দুধ দেয় ওটা তো পরিবারের বিভিন্ন চাহিদা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিবের এখানেও চিন্তা চেতনা দেখেন, যেন পুরো গাছটাই নষ্ট হয়ে না যায়। পুরো গাছটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে ফল খাবার তো আর। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী যেই বকরিতে দুধ দেয় না সেই বকরি জবাই করলেন, সুন্দর করে গোশত রান্না করলেন, আল্লাহর হাবিব সহ মেহমানদের সামনে হাদিয়া পেশ করলেন। গোশত দিলেন, খেজুর দিলেন, সুপিয় পানি স্বচ্ছ পানি দিলেন। আল্লাহর হাবিব সহ তিনজন মেহমান পরিতৃপ্তির সহকারে খেলেন। খাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, আল্লাহ জানিয়েছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আমরা তিনজন তখন বাসা থেকে বের হয়েছি, আমরা তিনজন ছিলাম ক্ষুধার্ত, যে আল্লাহ তার রিজিক দিয়ে আমাদেরকে ক্ষুধা নিবারণ করলেন। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। রায়হান কবির ছিল ক্ষুধার্ত, আমি তোমাকে রিজিক দিছি, পৃথিবীর তোমার কোনো বাপ দাদা তোমাকে রিজিক দেয় নাই। আল্লাহু খায়রুর, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক আপনার আব্বা না, আপনার আম্মা না, আপনার কোম্পানির বস নয়। রিজিকের মালিক কোন নেতা নয়, রিজিকের মালিক কোন নেত্রী নয়, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। যারা বলেন ঠিক না বেঠিক? আর প্রত্যেকটা নিয়ামত, এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। রায়হান কবি, তোমার শক্তি দিছিলাম, একটা দিনও তুমি এই শক্তিটা ব্যয় করে আমার জন্য দুইটা সিজদা দাও নাই। তোমাকে সম্পদ দিয়েছিলাম আমি আল্লাহর নিয়ামত, এই সম্পদটা তুমি আমার রাস্তায় ব্যয় করোনি। তোমাকে আমি আল্লাহর ক্ষমতা দিয়েছিলাম, তুমি এই ক্ষমতাটা সত্যের পক্ষে কাজে লাগাওনি, বরং তো মিথ্যার পক্ষে আর জুলুমের পক্ষে কাজে লাগাইছো। হিসাব দিতে পারবেন? সম্মানিত সুধী, ওই জন্য যত সহজে অকৃতজ্ঞ বান্দা হওয়া যায়, কিয়ামত কিন্তু অত সহজ হবে না। ওই জন্য আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর কাছে আখিরাতের সফলতা চাও। আখিরাতমুখী হয় ইমানদারেরা, আখিরাতমুখী হয় সত্যবাদীরা, আখিরাতমুখী হয় সালেহিনরা, আখিরাতমুখী হয় নেককার ব্যক্তিগণ, নেককারিনী নারীগণ। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা আখিরাতমুখী হয়ে যায় তাদের মাঝে দুনিয়ার সব জিনিসগুলো তুচ্ছ হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। কারণ তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের রবকে খুশি করার চেষ্টা করে। আল্লাহ বলেন, শোনো, তোমরা যে আখিরাত বাদ দিয়ে দুনিয়াটাকে একদম আঁকড়ে ধরে বসে আছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন, দুনিয়া আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, একেবারেই তুচ্ছ, মূল্যহীন মূল্যহীন মূল্যহীন। আল্লাহর কাছে দুনিয়াটা কতটুকু মূল্যহীন একটু বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উঁচু জায়গা দিয়ে বাজার দিয়ে যাচ্ছেন। বাজারের মধ্যে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য। বলেন তো, বাজারে কি মানুষ কম থাকে না বেশি থাকে? হ্যাঁ, কাজ থাকলেও থাকে, না থাকলেও থাকে, এমনি এমনিতে বসে আছে তাও থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে দেখলেন রাস্তার পাশে একটা মৃত কান কাটা ছাগল পড়ে আছে। যেই ছাগল মৃত, যেই ছাগলের কান কাটা। আল্লাহর হাবিব ওই মৃত কান কাটা ছাগলের কানের বাকি অংশটা ধরে সবাইকে লক্ষ্য করে বললেন,
তোমাদের মধ্যে এমন কে আছো যে এই মৃত কান কাটা ছাগলটাকে মাত্র একটা দিরহামের বিনিময়ে ক্রয় করবা? কয় দিরহাম? উপস্থিত যারা ছিলেন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৃত ছাগলটা আমরা কোনো কিছুর বিনিময়ে ক্রয় করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগলটা তো মৃত, আবার কান কাটা, এটা নিয়ে আমরা কি করব? আমরা কোনো কিছুর বিনিময়ে এটা ক্রয় করব না। আচ্ছা বলেন তো, একটা জীবিত ছাগল, একটা কান কাটা, কুরবানির জন্য আপনি কুরবানির জন্য ছাগল কিনতে গেছেন, 20,000 টাকা মূল্যের ছাগল 10,000 টাকা দিয়ে দেয়, একটা কান কাটা নিবেন? বাপু 20,000 টাকাটা 22,000 টাকা নিয়ে ভালো কান দাও, কান কাটা নেবো না। এখন কান কাটা ছাগলের কি মূল্য নেই? আছে। যদি আপনি জবাই দিয়ে কেজি দরে বিক্রি করেন তাও তো 1,000 টাকা কেজি, কিন্তু কুরবানির বাজারে। এখন বলেন তো, ওই কানটা কাটা, তারপরে যদি ছাগলটা মৃত হয়, ফলাফল কি? সবাই বলেন, আল্লাহর নবী, কোন কিছুর বিনিময় আমরা এই মৃত ছাগলটা ক্রয় করতে রাজি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত ছাগলের কানের বাকি অংশটা ধরে সবাইকে লক্ষ্য করে বললেন, শোনো, এই মৃত ছাগলটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, কোনো মূল্য নেই, একটা দিরহামের বিনিময়ে তোমরা কেউ ক্রয় করতে চাও না, কারণ তোমাদের কাছে এটার কোনো দাম নাই। এই মৃত কান কাটা ছাগলটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়াটাও মূল্যহীন, কোনো মূল্য নেই, একেবারেই মূল্যহীন জায়গা। আল্লাহর কাছে এটার কোনো দাম নেই। যদি আল্লাহর কাছে এই সমগ্র পৃথিবীর একটা মাছির ডানার সমপরিমাণ দাম থাকতো, যেটা আল্লাহটা খেয়ে আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর রাজত্বের সাথে কুফরি করে, আল্লাহর ক্ষমতার সাথে কুফরি করে, আল্লাহর ইবাদতের সাথে কুফরি করে, আল্লাহর বিধানের সাথে কুফরি করে, তাদেরকে আল্লাহ এক গিলাস পানি পর্যন্ত খেতে দিতেন না। ঠিক না বেঠে? কুফরি করেও খাইতে পাই কেন? কোনো দাম নেই, যা খাচ্ছিস খা। তবে হ্যাঁ, ধরবো একদিন, যেই দিন তোমার কোনো বাপ তোমাকে বাঁচাতে পারবে না। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন প্রিয় ভাইরা? তাহলে আখিরাত মুখী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করে পৃথিবী থেকে যাওয়ার দরকার আছে না নাই? ঈমানটা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যার ঈমান নেই তার কিছুই নেই, সব শেষ, সবই কি শেষ। যে ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, আল্লাহর গোলামি করে মৃত্যুবরণ করতে পারবে না, কিয়ামতের দিন তার কোনো আলো থাকবে না, নূর থাকবে না। নাউযুবিল্লাহ পড়েন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে মরতে পারবে, ঈমানটা বক্ষে নিয়ে মরতে পারবে, রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন নূর দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার পারাপারের জন্য একটা পুল বানাবেন, যেটার নাম পুলসিরাত। ঠিক না বেঠিক? এই পুলসিরাতটা মহান আল্লাহ কোথায় স্থাপন করবেন কেউ জানেন নাকি? জি, জাহান্নামের উপর দিয়ে। ইউদাউস সিরাত বাইনা যহরানাই জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর দিয়ে মহান আল্লাহ এই পুল স্থাপন করবেন। এই পুলটা মনে হয় আপনাদের মেঘনা ব্রিজের মতো বড়, পদ্মা সেতুর মতো নাকি? হ্যাঁ, কেমন? আদাক্কা মিনাশ শা'রা ওয়া হাত্তা মিনাস সাইফ, এই চুলের থেকেও চিকন, ধারালো তরোয়ারের থেকেও চুলের মতো চিকন হলো ব্রিজের প্রস্থ। কেমন চিকন? জাহান্নামের আগুনের রং কেমন? হ্যাঁ, আমি আপনাদের বিপদে ফেলছি না তো? হুজুর আপনি শুধু বলতে আসছেন, বলবেন, আমরা শুধু শুনতে এসেছি, শুনবো। জি, জাহান্নামের আগুনের রং হলো কালো, নিকশ কালো। ফাহিয়া সাওদাউম মুজলিমা, গাঢ় কালো। কালোর মধ্যে আবার বিভিন্ন ধরন আছে, সব কালো একরকম না, কিছু কিছু কালো আছে নিকশ কালো। রাতের আধারও কালো, কিন্তু আমাবস্যার রাতের আধার কিন্তু বেশি কালো। গায়ে গায়ে ঠোল লাগলেও চেনা যায় না। কই কে? কই চেনো না। কই দেখা যায় না তো চেনবো কিভাবে? এর নাম হলো আমাবস্যার রাত।
ঠিক না বে ঠিক? একেবারে গাঢ়। এখন কালো আগুনের মধ্য দিয়ে যদি মহান আল্লাহ চুলের মতন চিকন পুল বানায়, দেখা যাবে তো। জাহান্নামের আগুনের রং হলো কালো, আর ব্রিজটা হলো চুলের মতো চিকন। তো কালো আগুনের উপর দিয়ে যদি চুলের মতো চিকন ব্রিজ হয়, দেখা যাবে। যদি এই পুলসিরাত পার না হতে পারেন, জান্নাত আছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছি একটু দূরে, গায়রা বাঈদ, অনতি দূরে, অনতি দূরে, ব্রিজের অপর পাশে। যদি ওই জান্নাতে যেতে হয়, অবশ্যই অবশ্যই পুলসিরাত পাড়ি দিবেন কিভাবে? কালো আগুনের মধ্যে চুলের মতো চিকন, দেখবেন কিভাবে? ঈমান তো নেই, আলো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যারা দুনিয়াতে ঈমান এনেছে, আমি আল্লাহর গোলামি করে মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার সফর শেষ করতে পেরেছে, ওই ঈমানদার নারী পুরুষগুলো যখন ওই পুলসিরাতের কাছে এসে দাঁড়াবে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই পুলসিরাতের কাছে এসে যদি ঈমানদারেরা, ঈমানদার পুরুষ, ঈমানদারিনী নারী যখন ওই পুলসিরাতের কাছে এসে দাঁড়াবে, ইয়াসআ নূরুহুম, তাদের সামনে থেকে নূর চমকাতে থাকবে, বাইনা আইদিহিম, তাদের ডান পাশ থেকে, ওয়া বিআইমানিহিম, তাদের বক্ষদেশ থেকে, তাদের ডান পাশ থেকে নূর চমকাবে, তাদের বক্ষদেশ থেকে নূর চমকাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ওই নূরের আলোয় ঈমানদার বান্দা বান্দিগুলো আমি আল্লাহর দয়ায় পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। এবার বলেন তো, যার ঈমান নেই তার কোনো আলো আছে নাকি? আলো না থাকলে পুলসিরাত দেখা যাবে? পুলসিরাত মনে করে পা দেবে, ও পড়বে খাদের মধ্যে। ওই দিন বলিয়েন, ও নেতা, আল্লাহকে না মেনে তোমাকে মানছি, একটা টর্চ লাইট দাও। হ্যাঁ, দেবে না? নেতা বলবে, বিয়া টর্চ লাইট চাও, তুমি পারলে আমাকে একটু আলো দাও, তোমার থেকে আমি বড্ড বেশি বিপদে আছি। তাই দুনিয়ার কোন মানুষের প্ররোচনায় পড়ে যারা আল্লাহকে ভুলে গেছে, ঈমান ভুলে গেছে, তাওহীদ ভুলে গেছে, আল্লাহর একাত্মবাদ ভুলে গেছে, শয়তানের গোলামি করে জীবন পার করে দিয়েছে, ওর চরম ভাবে অন্ধকারে জাহান্নামে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফীহা জিসিয়্যা। আল্লাহ বলেন, তোমাদের রব তোমাদের জন্য পুল স্থাপন করবেন, এটা তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সত্য কথা। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা খোদাভীতি রাখবে, যারা ঈমানটা বক্ষে লালন করবে, যারা আল্লাহর গোলামিতে নিজের জীবন পার করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে সহি সালামতে পার করব। ওয়া নাযারুজ যালিমিনা ফীহা জিসিয়্যা, যারা আমার বিধানের সাথে জুলুম করবে, আমি আল্লাহর বিধানকে মানবে না, অস্বীকার করবে, যারা ন্যায়ের বিরোধিতা করবে, জুলুমের পথ বেছে নেবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের পা গুলাকে দিব উপরের দিকে আর তাদের মাথাটা দেব নিচের দিকে। ওয়া নাযারুজ যালিমিনা ফীহা জিসিয়্যা, উপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে ওই চরম বেঈমান গুলোকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। যতই দুনিয়ায় চলুক, আল্লাহর সামনে দাঁড়িয়ে বাটপারি চলবে না। আল্লাহ বলবেন হিসাব দে, পা বাড়া,
দুনিয়াতে যা করেছো সবই আমার, গোলামি করেছো শয়তানের, কেন করলি হিসাব দিয়ে পা বাড়াবি। নেতাগিরি শেষ, ক্ষমতা শেষ, দাপট শেষ, অর্থের দাপট শেষ, শিক্ষার দাপট শেষ, সম্পদের দাপট শেষ, সব শেষ। ওই জন্য যারা আখেরাত চাইবে না, আখেরাতে যারা সফল হতে পারবে না, খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন, ওর জন্য দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কোনো বক্তব্য আমার কানে আজ পর্যন্ত আসেনি, আপনারা শুনতে পারেন কিনা জানি না। সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, তিনি যে এত জনপ্রিয়, অসুস্থ না হইলে এটা আমরা বুঝতাম না। আর আমাদের কলিজার টুকরা ভাই উসমান হাদি, আল্লাহ যে তার জীবনটা এতটুকু এতভাবে কবুল করেছে, উনিও মৃত্যুবরণ না করলে আমরা বুঝতাম না। আল্লাহ বলেন ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা, আমি আল্লাহ যাদের জীবনগুলো পছন্দ করি ওদেরকে এই দুনিয়ায় আমি বেশি দিন রাখি না, তাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে আমি আল্লাহর কাছে তাদেরকে নিয়ে আসি। সুবহানাল্লাহি বিহামদি। এটা তাদের জন্য পরম পাওয়া, কিন্তু আমাদের জন্য ক্ষতি। যিনি চলে গেলেন আল্লাহর কাছে, তিনি তো বেঁচে গেলেন, সম্মানিত সুধী। ওই জন্য আল্লাহ যাকে সম্মান দেন, আল্লাহর দরবারে যিনি কবুল হয়ে যান, সমগ্র মানুষ তার বিরুদ্ধে চলে গেলেও তার অপমান অপদস্থ করতে পারে না। মামলা দিয়েছেন ডজন ডজন মামলা আমাদের দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে, আছে না নাই? ধর্ষণের মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা, সে নাকি দৌড় করে ধর্মান্তরিত করেছে। এখন বলেন তো, জনসমর্থন তিল পরিমাণ কমছে নাকি বাড়ছে? তো আপনি চাইলেন কি আর হইল কি? কবুল হয়ে গেছে ওখানে। রাইহান কবিরের মতন 1 কোটি মানুষ ও সম্মান নিয়ে টানাটানি করতে চাইলে পারবে না, আল্লাহর দরবারে তার সম্মান লেখা হয়ে গেছে। আখেরাতও পাইছে, দুনিয়াও পাইছে। এমন মৃত্যু, অনেকেই আছেন মৃত্যুবরণ করেন, মানুষ মসজিদের জানালা দিয়ে টাকা মসজিদের মধ্যে ছুড়ে মারে, আল্লাহ এই জালেমের হাত থেকে তুমি বাঁচাইছো, তোমার দরবারে শুকরিয়া। আবার কিছু কিছু মৃত্যুতে শুধু মানুষ না, সমগ্র পৃথিবী ক্রন্দন করে। আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার নুন খেয়ে তোমার গুণগান গাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার গোলামির কাছে পৃথিবীর কারোর গোলামি যেন আমরা গোলামিত্ব না মেনে নেই, এমন দৃঢ় ঈমান তুমি আমাদেরকে দান করো। আল্লাহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে খুশি করার জন্য কাজ করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা এখানে এসেছি আমাদের সকলকে তুমি কিয়ামতের ময়দানে হিসাব ইয়াসিরা নসিব করে দিও। আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা দিও। আল্লাহ তুমি হাউজে কাউসার আমাদের নসিবে দিয়ে দিও। আল্লাহ মিজানে নেকির পাল্লাকে ভারী করে দিও। আল্লাহ পুলসিরাত আমরা যেন তোমার দয়ায় আলোকিত নূর নিয়ে তোমার দয়ায় পার হয়ে তোমার চিরচেনা জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের উপরে রহমত আর বরকত বর্ষণ করে দাও। পাশাপাশি যে সকল ভাইরা দিন রাত পরিশ্রম করে এই মাহফিলটাকে সাজিয়েছেন, আল্লাহ এই যুব সমাজের প্রত্যেকটা ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, ন্যায়ের পক্ষে কবুল করো, সত্যের পক্ষে কবুল করো। আল্লাহ তোমার ইবাদতের পক্ষে কবুল করো। যে সকল ভাইরা মাইকিং, লাইটিং, প্যান্ডেলিং ইত্যাদি ইত্যাদি কাজে নিজেদের দক্ষতা নিয়োগ করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ তাদের সকলের হালাল ব্যবসায় বরকত দান করুন, আল্লাহুম্মা। পাশাপাশি এই মাহফিলের জন্য দেশ দেশের বাইরে থেকে যারা অর্থায়ন করেছেন, আল্লাহ তাদের সকল অর্থগুলোকে তার দরবারে অনেক 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 গুণে বাড়িয়ে দিয়ে কিয়ামতের দিন এই অর্থগুলো যেন তাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সভাপতি সাহেব আছেন, আমাদের সম্মানিত মাহফিল পরিচালনায় যে ভাই আছেন, এরপরে আমাদের অনেক উলামায়ে হযরত আছেন স্টেজে বসা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল ওয়াকিল হুজুর আছেন, আলহামদুলিল্লাহ বিজ্ঞ মানুষ ও সহকারী অধ্যাপক। যাক, এখন জানছি ভালোই হয়েছে, নাই প্রথম জানলে সমস্যা ছিল। উস্তাদের সামনে ছাত্র সবসময় দুর্বল। কি উস্তাদের সামনে কি ছাত্র সবসময় দুর্বল। বিজ্ঞ মানুষের কাছে আমরা টিকি। যাক, জানতে যে এখন জানছি এটাই ভালো হয়েছে। আল্লাহ তুমি আমাদের প্রিয় উস্তাদকে নেক হায়াত দান করো, তার ইলমি গভীরতা আরো বাড়িয়ে দাও। ওনাদের হাতে আমাদের মতো কত রায়হান কবির জন্ম নিছে,
আল্লাহ কিয়ামতের ময়দানে এই খেদমতগুলোকে কবুল করে তুমি জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করে দিও, আল্লাহুম্মা আমিন।